আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন আর অবশ্যই পজিটিভ আছেন। এত বৃষ্টি হচ্ছে যে বৃষ্টিতে কিন্তু এবার নাজেহাল অবস্থা লাগছে, একদম ভালো লাগছে না। আর বৃষ্টি হলে গাছেদের বারবারান্ত হয়, ভালো হয়, এটা ঠিকই, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না। অতি বৃষ্টিতে কিন্তু গাছেদের অবস্থা খারাপও হয়, বিশেষ করে গোলাপ গাছ। আজকে আলোচনা করব ফুল, গোলাপ গাছ নিয়ে তো আলোচনা করবই অবশ্যই। এই সময় গোলাপ গাছের ফুল তো হবেই, ওয়েদারটা গরমটা অনেকটাই কম, ফুল হবে, কিন্তু ফুলের কালার সাইজ ঠিক মতন আসবে না। সিজনে যেরকম কালার আসে সেরকম কালার কিন্তু এই সময় আসবে না। এই নিয়েই আজকের আলোচনা। এটি আমার সহস্রধারা গাছ ভ্যারাইটি, প্রচুর কুড়ি এসছে। একটু দূর থেকে দেখাই আপনাদের, প্রচুর কুড়ি এসছে, কিন্তু এই বৃষ্টিতে একটিও ভালোভাবে হচ্ছে না। এই দেখুন, জলের ভারে নুয়ে পড়েছে ফুলটা। এই কুড়িটা ভালো এসছে, এই কুড়িটা তাও ভালো এসছে, কিন্তু এই কুড়িটা দেখুন, এই কুড়িটা একদম বাজে এসছে। একদম বাজে এসছে এটা। তারপরে এটারও কুড়িটা ভালো এসছে, কিন্তু নুয়ে পড়েছে, জল ভরে রয়েছে এত যে নুয়ে পড়েছে একদম। এই দেখুন, এই কুড়িটা দেখুন, এই কুড়িটা কিন্তু একদম বাজে এসছে, এই কুড়িটা ভালো আসেনি, পাপড়ি ভালোভাবে গঠন হয়নি। এখন এইগুলো কিন্তু স্বাভাবিক। প্রথমত অতিরিক্ত বৃষ্টিতে গাছের ফুল ভালো হবে না, আর যদি বা হয় তার কালার ঠিকঠাক আসবে না। সিজনে যেরকম কালার আসে সেরকম কালার আসবে না, কুড়ির গঠন ঠিক হবে না। এই সমস্যাগুলো এখন হবে। এগুলো ন্যাচারাল সমস্যা, এগুলো এখন ন্যাচারাল সমস্যা, এগুলো এখন হতেই থাকবে। আরেকটা জিনিস দেখাই চলুন। দমকা হাওয়া দিচ্ছিল দুপুরবেলায়, দমকা হাওয়াতে কি অবস্থা এই দেখুন। এটি আমার নীল অপরাজিতা, টপটা পড়ে কাঁধাটা ভেঙে গেছে, আর গাছটা বেশ ঝাঁকড়া হয়ে উঠেছিল, তো মানে এমন হাওয়া দিয়েছে। আর এটা ওই গ্লাস টবের মতন, নিচের দিকটা একটু সরু, ব্যালেন্স রাখতে না পেরে বিশাল বড় গাছ একদম কাত হয়ে পড়ে এই যে বেলফুল গাছের ঘাড়ের ওপর প্রায় দেখুন, বেলফুল গাছে কুড়ি এসছে কত। ওয়েদারটা তো ঠান্ডা, বেলফুল তো গরমের গাছ, সেই কারণে সংখ্যায় কম এসছে, কিন্তু ওই কয়েকটা এসছে। এটাকে এখন তুলবো, আমি আমার হাজব্যান্ডকে ডাকবো। একার দ্বারা এটা তোলা সম্ভব না, দুজনে মিলে তুলতে হবে। এটা ইনগ্রিডের ভ্যারাইটি। ইনগ্রিড তো একটু বেশ বড় বড় ফুল হয়, দেখুন কালার ঠিকঠাক আসলেও ফুলের পাপড়ি খুব একটা ভালো গঠন হয়নি। আর এই দেখুন ছোট হয়েছে সাইজে, দেখেছেন? কালারটা কিন্তু আরও ডার্ক হয়, কাজেই এই সমস্ত সমস্যাগুলো এখন নর্মাল। এটা ইনগ্রিড বার্গম্যানের ভ্যারাইটি। এই ফুলটা আরও বেশ বড় হয়, প্রায় হাতের গ্রিপের মতন, 4-5 ইঞ্চি এর ডায়ামিটার হয়। কিন্তু যেহেতু এখন বর্ষাকাল, সেহেতু কিন্তু ফুলের কালার কুড়ি এগুলো ভালো আসবে না, এটা একদম স্বাভাবিক। এটা একটা আননোন ভ্যারাইটি। বৃষ্টিতে ফুলটা নষ্ট হয়ে গেছে, আর কুড়িগুলোও নষ্ট হয়ে গেছে। এটাও একটা আননোন ভ্যারাইটি। এর কালার ঠিকঠাক আসলেও ফুলের গঠন কিন্তু ঠিক হয়নি। নিচেও আরেকটা হয়েছে, এই যে। সিজনে এর কালার আরও ডার্ক হয়, একটু লাইট এসছে। এটাও একটা আননোন ভ্যারাইটি। এর ফুলগুলো বেশ বড় বড় হয়, কিন্তু বর্ষায় ভালো হয়নি। বর্ষার জন্য একদম ভালো কালার আসেনি। এটা জুমেলিয়া, দেখুন জুমেলিয়াতেও ভালো কালার আসেনি, দেখেছেন? জুমেলিয়া কত সুন্দর গোলাপি
একটা সরু বর্ডার থাকে, সেটা কিন্তু আসেনি। ফ্ল্যাশের জন্য হয়তো অসুবিধা হচ্ছে। এই যে, তো এই হচ্ছে আপডেট বাগানের। এটার নাম মেমোরিয়াল। তো এটারও কিন্তু কালার ঠিকঠাক আসেনি। এই দেখুন, ফুলটা বেশ বড় হয়, বেশ সুন্দর, কালার ঠিকঠাক আসেনি। এটা একটি সাদা ভ্যারাইটি, এর ফুলগুলো যথেষ্ট ছোট হচ্ছে, অনেক ছোট হচ্ছে এর ফুলগুলো। এটা আমার হলুদ ভ্যারাইটি, এটাও আননোন আইডি, নাম জানি না, কিন্তু প্রচুর ফুল হয়। আর এই বর্ষাতেও প্রচুর ফুল এসছে, কালারটা একদম মন ভরিয়ে দেবে, কিন্তু সাইজে একদম ছোট, একদম সাইজ ছোট। এই দেখুন, আর 5-6 দিন গেলে এটা আবার ফেড হয়ে যায়। গত বছর শীতকালে প্রচুর ফুল পেয়েছে এই গাছটি থেকে, এবছর বর্ষাকালেও প্রচুর ফুল দিয়েছে, আশা করছি শীতকালেও আরও ফুল পাবো। তো এই ছিল আমার বাগানের আপডেট। একটাই কথা, এখন ফুলের কালার ভালো আসবে না, ফুলের সাইজ ভালো আসবে না। ফুলের কালার, সাইজ এইসব ভালো পেতে গেলে আমাদের সিজনের অপেক্ষা করতে হবে। তো সবাই, আমি চাইবো সবাই আমরা ধৈর্য ধরে গাছটা করব। গাছ যদি ভালো থাকে, ফুল অবশ্যই সুন্দর করে পাওয়া যাবে, এটুকুই বলার। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই সবুজের সাথে থাকার চেষ্টা করবেন, এতে মন মানসিকতা ভীষণ ভালো থাকে।